সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই একটা বাক্য পুরো আমেরিকার জনগণের মন জয় করে নিয়েছিল। বেদ, উপনিষদ, ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল সব ধর্মগ্রন্থ সম্পর্কে তিনি অবগত ছিলেন। হ্যাঁ, আজকে আমরা কথা বলবো স্বামী বিবেকানন্দ সম্পর্কে। আপনি জানলে অবাক হবেন, বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিবর্গ তার অনুরাগী ছিলেন। তাদের মধ্যে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, বাঘা যতীন, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু, বাল গঙ্গাধর তিলক, জামশেদজি টাটা, নিকোলা টেসলা, জগদীশচন্দ্র বসু, অ্যানি বেসান্ত, এপিজে আব্দুল কালাম, নরেন্দ্র মোদীর মতো বিখ্যাত সব ব্যক্তি। স্বামীজি যুবকদের সম্পর্কে বলেছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। 1863 সালের 12ই জানুয়ারি কলকাতার এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব আধ্যাত্মিক। তার গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। একদিন রামকৃষ্ণ বিবেকানন্দ সহ তার সকল শিষ্যকে তাদের ঘর থেকে এক মুঠো চাল আনতে বলেছিলেন এবং বলেছিলেন চাল আনার সময় যেন কেউ দেখে না ফেলে। পরদিন রামকৃষ্ণের সকল শিষ্য এক মুঠো করে চাল এনেছিল, শুধু বিবেকানন্দ বাদে। তখন রামকৃষ্ণ তার কাছে এর কারণ জানতে চান। তখন সে বলেন, আমি যে চাল আনব, ঈশ্বর তো আমাকে দেখছিলেন, কারণ ঈশ্বর যে সব স্থানে বিদ্যমান। স্বামী বিবেকানন্দ যে কোনো বিষয়ে গভীর মনোযোগী ছিলেন। একদিন তিনি এক জায়গায় বসে পড়াশোনা করছিলেন। তখন তার পাশ দিয়ে একটি বিয়ের বাজনা যাচ্ছিল, কিন্তু তিনি কোনো কিছুই টের পাননি। বিবেকানন্দ যখন 1893 সালে শিকাগো গিয়েছিলেন, তখন তিনি নিয়মিত লাইব্রেরি যেতেন এবং সকালে একটি বই নিতেন এবং বিকেলেই সেই বই ফেরত দিয়ে আসতেন। এরকম চলতে থাকার পর একদিন লাইব্রেরিয়ান বিরক্ত হয়ে স্বামীজিকে বলেন, আপনি কি পাগল? সকালে বই নিয়ে বিকেলেই ফেরত দিচ্ছেন। পড়ার ইচ্ছা না থাকলে আমার সময় কেন নষ্ট করছেন? তখন স্বামীজি বলেন, আমি তো সব পড়েই বই ফেরত দিই। তখন লাইব্রেরিয়ান খুব জোরে হাসেন এবং বলেন, ঠিক আছে, আজ আমি আপনার পরীক্ষা নেব। তখন লাইব্রেরিয়ান সেই বইগুলি থেকে স্বামীজিকে নানা প্রশ্ন ধরতে থাকেন। তখন স্বামীজি সেই লাইব্রেরিয়ান কোন বইয়ের পাতা থেকে কোন প্রশ্ন ধরছেন সব বলে দিয়েছিলেন। তখন লাইব্রেরিয়ান অবাক চোখে স্বামীজির দিকে তাকিয়ে থাকেন। 1893 সালে যখন স্বামীজি শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় গিয়েছিলেন, তখন তার বক্তব্য রাখার কথা ছিল সবার প্রথমে, কিন্তু তিনি গেরুয়া বস্ত্র পরিধান করে যাওয়ায় সবার শেষে বক্তব্য রাখতে দেওয়া হয়। শুধু তাই নয়, সবাই যেখানে 10 মিনিট বক্তব্য রাখার সুযোগ পায়, স্বামীজিকে সেখানে দেওয়া হয় মাত্র 2 মিনিট। কিন্তু স্বামীজির বক্তব্য সেখানে উপস্থিত শ্রোতাদের এত ভালো লেগেছিল যে স্বামীজি সেই মহাসভায় 1.5 ঘন্টা বক্তব্য রাখেন। পরদিন আমেরিকার এক খবরের কাগজে প্রকাশ করা হয়, স্বামীজি সেই মহাসভার সেরা বক্তা ছিলেন এবং সেই খবরে লেখা হয়, যে দেশে বিবেকানন্দের মতো বিদ্বান এবং বুদ্ধিমান ব্যক্তি রয়েছে, সেই দেশে খ্রিস্টান মিশনারিদের পাঠানো বোকামি হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, যদি কেউ ভারতবর্ষকে জানতে চায় তাহলে বিবেকানন্দকে পড়ে নাও। নেতাজি সুভাষচন্দ্র বসু বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন, স্বামীজি এত মহান ছিলেন যে তিনি যদি আজ জীবিত থাকতেন তাহলে আমি তার চরণে নিজেকে বিলিয়ে দিতাম। 1888 সালে স্বামী বিবেকানন্দ পরিব্রাজক রূপে মঠ ত্যাগ করেন এবং পরিব্রাজক জীবনে স্বামীজির সঙ্গী ছিল কমণ্ডলু, লাঠি ও তার প্রিয় গ্রন্থ ভগবদ্গীতা। টানা 5 বছর ধরে সারা ভারতবর্ষ তিনি ভ্রমণ করেন। 1888 সালে তিনি বারাণসী থেকে যাত্রা শুরু করেন এবং বারাণসীতে তিনি একবার বানরের তাড়া খেয়েছিলেন এবং তিনি তাড়া খাওয়ার সময় এক ব্যক্তির ডাক শুনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই বানরগুলিও থমকে দাঁড়ায়। তখন তিনি উপলব্ধি করেন, সমস্যা থেকে দূরে না গিয়ে রুখে দাঁড়ানো উচিত। 1890 সালে বিবেকানন্দ হিমালয় ভ্রমণে যান। কথিত আছে এই সময় তিনি দিব্য দর্শনে বহির্জগৎ এবং ক্ষুদ্র ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করেন। 1891 সালে তিনি দিল্লির পথে অগ্রসর হন। দিল্লির ঐতিহাসিক স্থানগুলি দেখার পর তিনি চলে যান রাজপুতানার ঐতিহাসিক রাজ্য আলোয়ারে। পরে তিনি যান জয়পুরে। পশ্চিম ভারতের যাত্রাপথে তিনি ভ্রমণ করেন আহমেদাবাদ।
সেখানে তিনি ইসলামী ও জৈন পাঠ সমাপ্ত করেন। এরপর তিনি যান জুনাগড়, কচ্ছ, পোরবন্দর ইত্যাদি স্থানে। এরপর তিনি যান পুনেতে। পুনা থেকে 1892 সালে তিনি যান ইন্দোরে। তারপর তিনি যান বোম্বাই। 1892 সালেই তিনি যান বেঙ্গালুরুতে এবং 1892 সালের বড়দিনে তিনি পৌঁছেছিল কন্যাকুমারী। সেখানে বসে তিনি টানা 3 দিন ধ্যান করেন, যা পরে বিবেকানন্দ রক মেমোরিয়াল হিসেবে খ্যাতি লাভ করে। 1902 সালের 4 জুলাই বিবেকানন্দ ভোরবেলা ঘুম থেকে ওঠেন এবং ধ্যান করেন। এরপর ছাত্রদের বেদ শেখান। সেই দিন তিনি সন্ধ্যার আগে পর্যন্ত মঠের বাইরে কাটানোর পর সন্ধ্যা 7টায় তিনি ঘরে ফেরেন এবং তিনি বলেন যে তাকে যেন কেউ বিরক্ত না করে। তার প্রায় 2 ঘন্টা পর তিনি রাত 9টা 10 মিনিটে ধ্যানরত অবস্থায় দেহত্যাগ করেন।